ইউক্রেন ও ইরানের যুদ্ধ আধুনিক রণক্ষেত্রে প্রমাণ করেছে যে বর্তমান যুগের দূরপাল্লার অস্ত্রগুলো এমন সস্তা হওয়া উচিত যা হারালেও বড় আর্থিক ক্ষতি হয় না এবং সেগুলো বিপুল পরিমাণে তৈরি করা যায়। লম্বা সময় ধরে চলা তীব্র লড়াইয়ে জয়ী হওয়ার এটাই একমাত্র উপায় বলে মনে করা হচ্ছে ইদানিং। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অবশ্য উল্টো কৌশল মেনে আসছিল। তারা উচ্চ প্রযুক্তি ও ব্যয়বহুল অস্ত্রের ওপরই জোর দিয়েছিল। স্বল্প মেয়াদে ও দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই চালাতে ওইসব অস্ত্র দারুণ কাজ করে দেখিয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সেগুলো কাজের নয় বলে প্রমাণিত হয়েছে। এই যেমন প্রতিটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $40 লাখ, অথচ এগুলো দিয়ে মাত্র 20 থেকে 35 হাজার ডলার দামের সস্তা শাহেদ ড্রোন ভূপাতিত করা হচ্ছে। খরচের এমন আকাশ পাতাল পার্থক্য মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল অস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে দিচ্ছে। অন্যদিকে দেশটির শত্রুরা অনায়াসে হাজার হাজার সস্তা ড্রোন ছুটতে পারছে। অবশেষে মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিজেদের কৌশল বদলাচ্ছে। মার্কিন বিমান বাহিনী তাদের অতি ব্যয়বহুল MQ-9 রিপার ড্রোনের বদলে এমন এক নতুন ড্রোন চাইছে যা হবে সস্তা। ফলে যুদ্ধে ধ্বংস হলেও বড় কোনো আর্থিক ধাক্কা লাগবে না। বিরতিতে থাকা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের 24টি রিপার ড্রোন ভূপাতিত হওয়ায় দেশটির প্রায় $80 কোটি ক্ষতি হয়েছে। এই লক্ষ্যে পেন্টাগন আগামী 3 বছরে 10,000-এর বেশি কম খরচের ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একই পরিমাণ সস্তা ব্ল্যাক বিয়ার্ড হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করেছে। লকহিড মার্টিন এবং বোয়িংয়ের মতো প্রথাগত বড় প্রতিরক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভর না করে পেন্টাগন এবার আন্ডুরিল, লিডোস, জোন 5 এবং ক্যাস্টেলিয়নের মতো নতুন ও বাণিজ্যিক উদ্ভাবকদের সঙ্গে লো কস্ট কন্টেনারাইজড ক্ষেপণাস্ত্র চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী আন্ডুরিল প্রতি বছর 1000 করে মোট 3000টি বারাকুডা 500M ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। লিডোস তাদের ব্ল্যাক আরো প্রযুক্তির ওপর ভিত্তি করে 3000টি LCCM ক্ষেপণাস্ত্র বানিয়ে দেবে। সেগুলো জল, স্থল ও আকাশ 3 পথেই ব্যবহার করা যাবে। জোন 5 যুক্ত হয়েছে তাদের রাস্টি ড্যাগার ডিজাইনের অভিজ্ঞতা নিয়ে। এছাড়া ক্যাস্টেলিয়ন কোম্পানিকে 5 বছরে প্রায় 12,000 ব্ল্যাক বিয়ার্ড হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্রয় আদেশ দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেদের নির্দেশনায় মার্কিন সামরিক বাহিনীকে একটি শক্তিশালী ও সাশ্রয়ী আর্সেনাল অব ফ্রিডমে রূপান্তরিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন রণকৌশল কেবল অস্ত্রের উৎপাদনই বাড়াবে না, বরং রাশিয়া ও চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধে মার্কিন বাহিনীকে টিকিয়ে রাখতে মূল ভূমিকা পালন করবে।